আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন পিপিসি টেক থেকে। আমরা প্রতিদিন বা রেগুলার যে টাইপের ভিডিও বানাই আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট। আজকের ভিডিওতে আমরা একজনের প্রতারিত হওয়ার একটা গল্প শুনবো আজকের এই ভিডিওতে। আশা করি যারা আপনারা ফটোকপি মেশিন কিনতে চাচ্ছেন আপনাদের এই ভিডিওটি দেখলে ভালো একটা অভিজ্ঞতা হবে। আ গতকালকে একজন ভাই আসছে আমার কাছে একটা ফটোকপি মেশিন কেনার জন্য উনার আম্মুকে সাথে নিয়ে আসছে। তো উনি হচ্ছে আসলে একটা ফটোকপি মেশিন নিয়ে আ প্রতারিত হইছে বলা যায়। তো উনি আমার প্রতারিত ওখান থেকে এক জায়গা থেকে হয়ে তারপরে আমার কাছে আসছে। ঘটনা যেটা হইছে, ঘটনা হচ্ছে এবং উনার আম্মুকে যখন সাথে নিয়ে আসছে, উনার আম্মু আমাকে একটা কথা বলল যে, "আমি আপনার সাথে যখন কথা বলতেছি" উনার আম্মু বলছে যে, "আমার ভয়েসটা, কণ্ঠটা ভারী হয়ে আসতেছে।" মানে উনি এতটাই মনে কষ্ট পাইছে। এবং ওই যাদের থেকে যারা প্রতারিত করছে উনাদেরকে, তো ওদেরকে উনি মন থেকে খুব অভিশাপও দিছে। মানে আসলে দেওয়ার কথা খুব কষ্টের টাকায়। ঘটনা যেটা হইছে সেটা হচ্ছে আমি শর্টে বলি তারপরে আমার ওই ভাইয়ের ভিডিও ক্লিপটা আপনাদেরকে আ শোনাবো। ঘটনা যেটা হইছে আমাকে গত কয়েক মাস আগে এই ভাইটা ফোন দিয়েছিল ফটোকপি মেশিন কেনার জন্য। উনার বাজেট কম। তারপর আমি উনাকে সাজেস্ট করি যে আ আপনি একটা ছোট ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন কিনেন। তারপরে আমার সাথে আর কথা হয়নি। উনি ওই অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে একটা ফটোকপি মেশিন কিনেছেন। ৳৩৬,০০০ একটা মেশিন কিনে তারপরে হচ্ছে এটাতে আরো উনার ৳৪,০০০ খরচ হইছে। তারপরে এই মেশিনটা উনি আবার অর্ধেক প্রাইসে বিক্রি করছে। উনার কপি আছে মানে ৫-৬ হাজার কপি। তো যাই হোক এখানে উনার কথাটা আমরা শুনে আসি তারপরে আমি আপনাদেরকে কিছু আ আসলে সাজেশন দিব আরকি। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সামনে একজন ভাই আছে। তো উনি হচ্ছে কয়েকদিন আগে একটা ফটোকপি মেশিন কিনছিল আরকি। তো পুরাতন মেশিন কিনছে, তাই না? আ নাম বলার দরকার নাই। তো আপনি পুরাতন কবে কিনছিলেন মেশিনটা? আমি ৩ মাস হইছে। ৩ মাস হইছে। মেশিনের মডেল কত ছিল? ২৫-২৩ এডি এডি। কত প্রাইসে কিনছিলেন? ৩৬,০০০ দিয়ে। ৩৬,০০০ ৩৬? জি, ৳৩৬,০০০ দিয়ে একটা ২৫-২৩ এডি ভাইয়া মেশিন কিনছে পুরাতন। তো কিনার পরে আসলে ঘটনা কি হইছে একটু শোনেন। আসলে যারা পুরাতন মেশিন কিনতে চাচ্ছেন বা আমাদেরকে ফোন দিলে তো আমরা সবসময় ডিনাই করি যে পুরাতনটা নেওয়া উচিত হবে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাইকেও আমরা বলছিলাম। উনি আমাকে অনেক আগে ফোন দিয়েছিল। তো আমি বলছিলাম, এটা আমার খেয়াল নাই উনি বলল আরকি। তো আমি উনাকে নিষেধ করছি যে, "না পুরাতন মেশিন হচ্ছে আপনার জন্য নেওয়া ভালো হবে না এবং আমরা এটা সচরাচর সেল করি না পুরাতন ছোট মেশিনগুলো।" তো তারপরেও ভাই অন্য কোনো জায়গা থেকে হয়তোবা আশ্বস্ত হয়ে একটা মেশিন নিয়েছে। নেওয়ার পরে কি হয়েছে আমরা একটু শুনতে চাই। ভাইজান মেশিনটা তো নিয়েছেন ৳৩৬,০০০ দিয়ে। নেওয়ার পর আসলে কি হয়েছিল একটু বলেন তো? আসলে তারা বলছিল যে ৬ মাস আমি খুব ভালোমতো ব্যবহার করতে পারবো, সমস্যা হবে না। কিন্তু ৩ মাস যাওয়ার পরে ৩ মাস আমি টোটাল আমার প্রিন্ট হইছে বা কপি হইছে ৪,০০০ এর মতো। আ ৪,০০০ ৫-৬,০০০ এরকম আনুমানিক। তো এর মধ্যে আরকি আমার ৳৪,০০০ র মতো আমার পার্সেই গেছে। কারণ আমার বলছিল তারা ওয়ারেন্টি। তো আমি তাদের কথায় বিশ্বাস করছি। তারা বলছে, "কোনো কিছুই করতে হবে না। শুধু এই যাতায়াত ভাড়া দিলেই হবে।" এখন যাতায়াত ভাড়া ওটা তো সমস্যা না। তারা যে পার্টস গুলা চেঞ্জ করছে, কয়দিন পর, পর ড্রাম, তারপরে ব্লেড, সেখানে আমার ৳৪,০০০ র মতো গেছে প্রায়। তো আচ্ছা ৳৪০,০০০ কিন্তু একটা মেশিনের দাম পড়ে গেল হ্যাঁ, আপনার। তো আসলে বিশ্বাস করে নিছিলাম। কিন্তু যা নিছি তার থেকে আরো বেশি লস গেছে আমার। তারপরে মেশিনটা কি করছেন? এখন আমি মেশিনটা তাদের কাছে বলছিলাম রিপ্লেস করার কথা। তারা ওয়ারেন্টি দিছিল যে ৩ মাসের মধ্যে রিপ্লেস করে দিবে। তখন তারা বলছে যে, "একটু বিষয়ের জন্য চেঞ্জ করবেন, আমরা ঠিক করে দিতেছি।" আ এখন তারা বলে যে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, টাইম পার হয়ে গেছে। তো তাও আমরা তাদের চেঞ্জ করতে বলছি বা ফেরত দিতে বলছি, তারা আরকি অর্ধেক টাকা বলছে দিবে। এখন অর্ধেক টাকাই আরকি তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। কারণ সেই জিনিসটা আমি মনে করি না রাখা ভালো। তো আপনারা উনার কাছ থেকে শুনলেন। আপনি এখন একটা বিষয় আপনি চিন্তা করেন যে, আপনি যখন একটা ফটোকপি মেশিন 2523 এডি কিনলেন হচ্ছে আ ৳৩৬,০০০ দিয়ে। আসলে কি এই টাকা দিয়ে একটা ফটোকপি মেশিন কেনার কোনো মানে আছে? আমার মনে হয় কোনো মানে নাই। যারা কিনছে আমার মনে হয় তারা বোকার স্বর্গে আছে অথবা চটকদার বিজ্ঞাপন দেখে কিনতেছে। ভাই একটা কথা বলে নিই, আমি আমার নাম জাকির হোসেন। আমি অনেকদিন ধরে এই লাইনে আছি। ১২ বছরের মতো এই লাইনে আছি। আপনারা ফটোকপি মেশিন কিনেন বা না কিনেন, অন্ততপক্ষে আমার ভিডিওটি যার কাছে পৌঁছাইছে বা একটু সাজেশন নিয়েন। আমি সাজেশন নেওয়ার জন্য কাউকে হেল্প করে মানে ফি নেই না। আর আমি আমার লাইফে আমি মানুষ আমার ভুল হইতে পারে, স্বার্থ থাকতে পারে। আমার মনে হয় না আমি জীবনে কোনোদিন কাউকে একটা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আমার স্বার্থটা চিন্তা করছে। ভাই সব প্রোডাক্টে আমাদের প্রফিট হয়। আমরা যার কাছে ফটোকপি মেশিন বিক্রি করি তার আসলে কন্ডিশনটা শুনি, কি টাইপের ব্যবসা করবে। তারপরে গিয়ে আমরা একটা মেশিন বিক্রি করি বা একটা মডেল সাজেস্ট করি। সেক্ষেত্রে আপনিও চাইলে আপনার আ পরামর্শটা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ফ্রিতে। একদম বেস্ট পরামর্শ দিবে ইনশাআল্লাহ। তো ভাইয়ের ক্ষেত্রেও যেটা হইছে,
উনি আগে হচ্ছে আমার সাথে কথা হইছে। কথা হওয়ার পরেও আমি যখন উনাকে নতুন মেশিনের পরামর্শ দিছি, উনার হয়তোবা আমার সাজেশনটা ভালো লাগে না। আরেক জায়গা থেকে মেশিনটা কিনে কিন্তু ঠিকই প্রতারিত হয়ে গেলেন উনি। এখন কথা হচ্ছে ৩০,০০০-৩৫,০০০ দিয়ে একটা কি পুরাতন ফটোকপি মেশিন কেনা উচিত? আমার মনে হয় উচিত না। তো তাইলে পুরাতন ফটোকপি মেশিন কারা কিনবেন? আসলে এইটারও অনেক সময় পুরাতন ফটোকপি মেশিন আমরাও বিক্রি করি ছোটগুলো। বড় যে ফটোকপি মেশিনগুলো আছে এগুলো না আমরা হরহামেশাই বিক্রি করি। এগুলো যেহেতু একটা বড় মেশিন, এটা দিয়ে অনেক কপি প্রিন্ট করা যায়। এটা হচ্ছে হেভি ডিউটি মেশিন। একটা মেশিনে ৩০-৪০ লাখ প্রিন্ট করার কোনো ঘটনা না। ওইগুলো হচ্ছে আপনার নতুন পুরাতন নেওয়াটা আমার মতে ঠিক আছে। আর আমরা যখন পুরাতন মেশিন বিক্রি করি সেটা ছোট মেশিনগুলো হোক বা বড় মেশিনগুলো হোক, আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনে 6 মান্থের ফুল গ্যারান্টি দিয়ে থাকি। অর্থাৎ ফটোকপি মেশিন কিনে যাতে আপনার প্রতারিত হইতে না হয়। যাতে আপনার একটা ধরেন একটা নতুন ফটোকপি মেশিন কিনলেন ৳২০,০০০, আগামী ২-৩ মাসে যদি আরো ৳২০,০০০ এর প্রতি খরচ করতে হয় তাহলে আপনার অনেক বড় লস হয়ে যাবে। আর এই টাইপের এগুলো আমি নিজেও এই টাইপের ঘটনাগুলো নিতে পারি না। তখন আমি যখন প্রোডাক্ট বিক্রি করি আমি পুরা ফুল গ্যারান্টি দিয়ে বিক্রি করি। যাতে একটা ক্লায়েন্টের যাতে অন্ততপক্ষে লসের সম্মুখীন হতে না হয়। আমি জানি না এরকম আর অন্য কেউ দেয় কিনা। তো আলহামদুলিল্লাহ এটা আমি দিয়ে থাকি। আর আমার প্রত্যেকটা মেশিন যেমন এই বড় মেশিনগুলো যখন আমি বিক্রি করি, ফুল ওভারহলিং আমি নিজের হাতে করে দিই। তারপর 6 মান্থের গ্যারান্টি দিই। মানে এখানে সবকিছুর গ্যারান্টি থাকে। সিস্টেম বোর্ড, পাওয়ার বোর্ড যা আছে সব। তখন একটা মেশিন নিয়ে আপনি দেখা যাচ্ছে ব্যবসা করতে পারবেন। তো যদি কারো কাছে কারো একদমই টাকার সমস্যা হচ্ছে যেমন গত ৩০ তারিখে এক ভাই আমার কাছ থেকে একটা ফটোকপি মেশিন নিয়েছে। উনি আমাকে ফোন দিল যে, "ভাই একটা মেশিন লাগবে।" আমি উনাকে আমার যে পরামর্শ, আমার যে নলেজ এ যতটুকু আছে আমি ওই অনুযায়ী উনাকে একটা তোশিবা ছোট মেশিন সাজেস্ট করেছিলাম। কিন্তু উনি আমাকে একটা কথা বলল যে, "ভাই আমি বিদেশ চলে যাব। যেকোনো মুহূর্তে আমার পেপারস ওকে হয়ে যেতে পারে। তো আমি যদি একটা ব্র্যান্ড নিউ মেশিন কিনি, আমার যদি ১৫ দিন পরে পেপারস হয়ে যায় তাহলে আমার কিন্তু অনেক লসে মেশিনটা বিক্রি করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটা ইউজ করা মেশিন দেন ছোট।" তখন আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে। তাইলে আপনার জন্য পুরাতন মেশিন দেওয়া যেতে পারে।" সেক্ষেত্রে আমি উনাকে বলেছিলাম যে, "আপনি আমাকে ১ সপ্তাহ সময় দেন। দিলে আমি ১ সপ্তাহে একটা মেশিন আপনার জন্য খুঁজবো, দেখবো যদি পারফেক্ট মেশিন পাই।" কারণ যেহেতু ভাই আমি ফুল গ্যারান্টি সহ মেশিন বিক্রি করি, মেশিন যদি ভালো না হয় লসটা আমার হবে। যেমন যে ভাই মেশিন নিছে উনার ওখানে যদি পার্টস ৳৪,০০০ র পার্টস লাগছে। যদি মেশিনটা আমি জেনে শুনে খারাপ দিতাম, এই ৳৪,০০০ আমার পকেট থেকে যাইত, তাই না? তো আমরা এজন্য দেখে শুনেও তারপর ওনার আমি একটা মেশিন খুঁজলাম। ১০ দিনের মতো সময় লাগছে, পাইলাম। তারপর আমি উনার কাছে মেশিনটা বিক্রি করছি ৳২২,০০০। আমি কিন্তু ৩০-৪০,০০০ ভাই ৳৩০,০০০ মেশিন তো আমি নিজেও নিজের জন্য কিনব না। তাইলে আমি আপনার কাছে কিভাবে বিক্রি করি? এটা হচ্ছে আমার থিংকিং আরকি। তারপর উনার কাছে বিক্রি করছি। এখন উনি আলহামদুলিল্লাহ ভালোই চালাইতেছে এবং আমার ফুল 6 মান্থের লিখিত গ্যারান্টি সহ। তো আপনারা যারা পুরাতন মেশিন কিনবেন, যদি কিনতে হয় আপনার ৳২৫,০০০, ৳২৮,০০০ এর উপরে যাবেন না এবং অবশ্যই ওয়ারেন্টিটা ক্লিয়ার করে তারপর হচ্ছে মেশিন কিনবেন। আশা করি ঠকবেন না। আর সম্ভবপর ব্র্যান্ড নিউ মেশিন কেনেন। আর সবচেয়ে ভালো হয় যদি আমাদের সাথে আমাদের WhatsApp এ আপনার বিষয়টা জানাইতে পারেন, ভয়েস দিতে পারেন। আমরা আপনাকে রিপ্লাই দিব এবং হচ্ছে আপনার জন্য কোনটা ভালো হবে এক্সাক্টলি সেটা আমরা আপনাকে পরামর্শ দেব। সেই অনুযায়ী কাজ করলে আশা করা যায় ফটোকপি মেশিন নিয়ে আপনার কখনো লস হবে না। সেটার নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।